দপ্তরে গিয়েছিল, জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর থেকে বেরিয়ে কি বলছেন শুনবো। কমিশন বলছে বারবার যে একটা নাম্বারের সঙ্গে বিভিন্ন রাজ্যে 2-3টে থাকতেই পারে। প্রথমত এটা রুল 28কে ভায়োলেট করছে, হয় না। দ্বিতীয়ত পশ্চিমবাংলার 2-3টে জেলা একই এপিক কার্ড কি করে হবে? এখন তো আপনারা জানেন যে ইলেকশন কমিশন হ্যাজ মেড ইট এ রুল সো ফার ওয়েস্ট বেঙ্গল ইজ কনসার্ন 7 বার 8 বার করে নির্বাচন করবে, 7 বার 8 বার করে মানে ওই ফেজে নির্বাচন হবে। তা একটা ইলেকশন হয়ে গেলে বর্ধমান থেকে হয়ে গেলে তারপর যখন হুগলিতে ঢুকবে, হুগলি থেকে যে আবার সে নর্থ 24 পরগনায় ঢুকবে, এটা তো হতে পারে না, এটা ইললিগাল। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে নির্বাচন কমিশন লাস্ট অনেক বছর ধরে এই জিনিসটা চলছে। ইলেকশন কমিশনের যদি ইন্টিগ্রিটিটাই পুরোটাই নির্ভর করছে নির্বাচনটা কিভাবে কোন পদ্ধতিতে ঠিকমতো পদ্ধতিতে করেছে কিনা তার উপর নির্বাচন করছে। তা মানুষের কনফিডেন্স কোনখানে? মানুষের কনফিডেন্স তো ভোটার লিস্ট, মানুষের কনফিডেন্স তো এপিক কার্ড। সেই কনফিডেন্সটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ইলেকশনটা যে সত্যিকারের কতটা ফেয়ার হলো সেটার প্রতি একটা বিভিন্ন প্রশ্ন থেকে যাচ্ছে। সেই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই। আমরা যখন নির্বাচন কমিশনের কাছে আজকে কথা বলেছি, আমাদের এন্টায়ার ডেলিগেটেড টিম, দে হ্যাভ নট গিভেন এনি ডেফিনিট আনসার, তারা কোনো নির্দিষ্ট উত্তর দেয়নি। এবং যখন আমরা বলেছি যে আমরা আপনাদের প্রেসে বলেছেন 30শে এপ্রিলের মধ্যে করবো, দে হ্যাভ সেড যে 30শে এপ্রিলটা বাড়াতেও পারে। বারবার যে কোশ্চেনটা হচ্ছে যে আপনি যে টাইম লিমিট করছেন, কত সংখ্যার এরকম এপিক কার্ড নাম্বার ডুপ্লিকেসি আছে, ট্রিপ্লিকেসি আছে, সেটা আগে আইডেন্টিফাই না করলে কি করে এটা করা যাবে? সেটা তো করা যেতে পারে না, সেটা হয়ও না। তা আমরা কোনো সে ব্যাপারে সদুত্তর কোনো পাইনি। একটাই উত্তর দিচ্ছে যে সবাই মিলে কাজ করতে হবে, এটা আমরা জানি, সবাই মিলে কাজ করতে হয় আমরাও জানি। কিন্তু ইলেকশন কমিশন যদি ঠিকমতো কাজ না করে তাহলে সবাই মিলে কাজটা কী করে হবে? আসল কাজটা তো, আসল জায়গাটা তো ওদের হাতেই রয়েছে। তো উই আর নট স্যাটিসফাইড উইথ দি আনসার অফ দি ইলেকশন কমিশন হুইচ হ্যাজ বিন গিভেন। আমাদের যে উত্তর দিয়েছে আমার মনে হয় না যে আমরা কেউ স্যাটিসফাইড, কোনো জায়গাতে আমরা স্যাটিসফাইড নই। আমাদের যে ইস্যু রেজ করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ইস্যুর কোনো এখনো পর্যন্ত কোনো রিপ্লাই নেই। আমি আবার বলছি, তো পশ্চিমবাংলায় এরকমও এসছে আমার কাছে কেস যে পশ্চিমবাংলায় একই এপিক কার্ডে 3টে জেলাতে রয়েছে, 3টে জেলায় 3টে জেলায় তার নাম রয়েছে। ফরগেট অ্যাবাউট হরিয়ানা, ফরগেট অ্যাবাউট উত্তরপ্রদেশ, ফরগেট অ্যাবাউট। কেন এটা হচ্ছে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অদ্ভুতভাবে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এই হরিয়ানা, উত্তরপ্রদেশ বা ওই গুজরাট, এই যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেই রাজ্যের কি করে হচ্ছে? এবং যে সমস্ত জেলায়, যে সমস্ত জায়গায়, পশ্চিমবাংলায় যে সমস্ত জায়গাতে এইরকম একটা এপিক কার্ডের বিরুদ্ধে 2-3টে করে নাম রয়েছে পশ্চিমবাংলার বিভিন্ন জেলায়, সেখানে দেখা যাবে বিজেপির এমপি রয়েছে কিংবা বিজেপির এমএলএ রয়েছে। তাহলে গোটাটাই আসছে বিজেপি ওরিয়েন্টেড জায়গা থেকে এই সমস্যাটা তৈরি করা হচ্ছে। এর একটা সলিউশন দরকার আছে, সেটা এখনো হয়নি, কিছু তার সদুত্তর হয়নি। আমরা জানি না কি করে হবে, তবে এই জিনিসের আমরা প্রতিবাদ তো করেছি। আগামী দিনে হোল ইলেকশন প্রসেস আজকে ইজ ইন কোশ্চেন। আমরা একথাও বলে এসেছি যে দেখুন, লাস্ট ফিউ ইয়ার্স ধরে, বেশ কয়েক বছর ধরে আপনাদের ইলেকশন কমিশন নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, 2024-এর রোল নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, পার্লামেন্টে উঠেছে, এবং বিভিন্ন বিরোধী দলরা তারা কিন্তু আপনাদের নিয়ে প্রশ্ন করছে যে হঠাৎ করে ভোটার বেড়ে যাওয়া, এটা নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে। সেই প্রশ্ন থেকে আপনাদের বেরিয়ে আসার কি রাস্তা আছে? উই হ্যাভ নট গট এনি আনসার ফ্রম দি ইলেকশন কমিশন। বিজেপি তরফ থেকে বলা হচ্ছে যে তারা আপনাদের দেখে নয়, তারা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলেন তারা নির্বাচন কমিশনে আসবেন, এবং যদি তারা স্বচ্ছ নির্বাচন চায় তৃণমূল কংগ্রেস, তাহলে এপিক কার্ডের ক্ষেত্রে বায়োমেট্রিক চালু করুন। যদি তৃণমূলের সরকার, যে বিজেপি কেন এসেছিল আমি তো জানি না, কারণ একটা বিশাল বড় ঘর রয়েছে দিল্লিতে, একটা বড় ঘর রয়েছে, সেই ঘরের একটা জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্ট বসে, আরেকটা ঘরে ইলেকশন কমিশন বসে, আরেকটা ঘরে সিবিআই বসে, আরেকটা ঘরে ইডি বসে, আরেকটা ঘরে কন্ট্রোলার অডিটর জেনারেল বসে। ও তো একটাই ঘর, ওরা একটা ঘরের বিরাট বড় ঘরের একটা রুম থেকে আরেকটা রুমে গেছে। এটা অসুবিধার কি আছে? বিজেপির আসাটা, ওটা যেহেতু আমরা আসছি অতএব ওদের আসতে হবে। আর ভোটার লিস্ট ঠিক করলে
আবার তো বলছি এমনিতেই আমরা বলছি যে আগামী 2026-এ 30টা সিটও বিজেপি পাবে না। এসবগুলো ঠিক হয়ে গেলে আবার যখন নির্বাচন হবে সব ঠিকঠাক করে বিজেপির কোনো জায়গায় থাকবে না। I'll just say it in English and quickly. আমাদের ইস্যু তো ওরা বলছে। বস সাগরী। Thank you. The issue of duplicate epic cards is extremely serious. All parties have now recognized it. All opposition parties have recognized it. Ever since Bengal Chief Minister Mamata Banerjee flagged the issue, all opposition parties have now recognized that duplicate epic cards are a very serious issue and they pose a threat to electoral democracy. Today, we 10 MPs, both Rajya Sabha and Lok Sabha of the All India Trinamool Congress met the Election Commission, the Chief Election Commissioner and the 2 other election commissioners, and we have presented a detailed 4-page memorandum giving certain main points in the memorandum. I'll give you the 3 main points which we have flagged. Now, one of the things we have flagged is, ever since we have provided solid evidence of duplicate epic cards, the Election Commission is still not telling us how many duplicate epic cards are there. What is the number of the duplicate epic cards? Because the Election Commission is saying it's going to solve the problem in 90 days, in 3 months. The Election Commission is saying it's going to solve the problem of duplicate epic cards. The Election Commission has accepted there are duplicate epic cards. It is saying they're going to solve the problem in 3 months. But we're asking, if you do not even know what is the number of the duplicate epic cards, how many epic cards are there, how are you going to solve this problem in 3 months? Second, we want to also say that we have given some suggestions on how electoral rolls can be cleaned up. Electoral rolls, the sanctity of electoral rolls is the basis of electoral democracy. We have given suggestions on how they can be cleaned up. We have said that if there are voters who are missing, if there are voters who have been added, if there are any changes in the electoral roll, the Election Commission should bring out a separate roll where these changes, these deletions and these additions should be clearly mentioned. Third and most important, I'm giving you a really explosive bit of news now. We have already given solid evidence on duplicate epic cards. We have given solid evidence, not allegations. We have given solid evidence. We now want to make another very serious allegation. There is credible evidence.